বন্ধুগণ, এখন বছরে প্রথমবার আমার ডিনার হবে পাকা কাঁঠাল আর মুড়ি। আমার এলাকায় আগামী 4 মাস পুরা বর্ষাকাল, ঘোর বর্ষা, সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় নাই বললেই চলে। মাঝে মাঝে 2-1টা ছিটাফোটা অনুষ্ঠান থাকে। এই সময় আমি বিভিন্ন রকম রান্না বান্না এবং খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সামনে রাখি। আজকে বছরের প্রথমবার পেয়ে গেলাম পাকা কাঁঠাল। খুবই ভালো জিনিস এই কাঁঠাল। আপনারা যারা যারা কাঁঠাল পছন্দ করেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমি গত 2 মাস ধরেই কাঁচা কাঁঠালের উপরে ছিলাম। আমি এমন একটা লোক যে কাঁঠাল খুব ভালোবাসি। আমাদের ভারতের পার্শ্ববর্তী 2 দেশের জাতীয় ফল কাঁঠাল। একটা হচ্ছে রাবণের দেশ শ্রীলঙ্কা, আর দ্বিতীয়টা আমার ঠাকুরদাদার দেশ বাংলাদেশ। এই যে কাঁঠাল রেডি। আপনারা যারা যারা জানেন তাদের জন্য তো বলার কিছু নাই, কিন্তু যারা জানেন না তাদেরকে বলি, কাঁঠালের মধ্যে থাকে হচ্ছে কি আপনার সব থেকে বেশি ফাইবার। এখন এই ফাইবার জিনিসটা হচ্ছে আপনার শর্করা জাতীয় জিনিস, মানে কার্বোহাইড্রেট খাবার। কিন্তু এই কার্বোহাইড্রেটটা আমাদের পেট হজম করতে পারে না, কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের অন্ত্রে, মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এই সমস্ত যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থাকে, সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলোর জন্য খুবই উপকারী এই কাঁঠাল। গত 2 মাস বলতে পারেন গাছ পাঠা বা কাঁঠালের তরকারি, কাঁঠালের ডাল, মিক্স সবজিতে কাঁঠাল প্রচুর খাই আমি। সপ্তাহে 1 দিন বা 1টা কাঁঠাল। আমার এলাকার কিছু কাঁঠাল গাছ আছে যেগুলো আমি চেষ্টা করি মাঝে মাঝে কাঁচা বা পাকা কাঁঠাল কেনার। তবে আমার বাজেট খুবই অল্প। আমি ইয়ের দিনও পাইছিলাম, কি বলে সেটাকে, অক্ষয় তৃতীয়ার দিন বাজারে কাঁঠাল পাই। আমি দেখি আমারই এক চেনা পরিচিত লোক 6 টাকা কাঁঠাল, এর থেকে একটু ছোট সাইজের পাকা কাঁঠাল নিয়ে বসে। আমি তারে জিজ্ঞেস করলাম, কিরে কত টাকা দাম? সে আমায় বললো 200 টাকা। আমি বললাম 1টা না 6টা? বন্ধুরা, আমরা গ্রামে থাকি তো আমাদের মাইন্ডসেটে এখনও 1টা কাঁঠাল 200 টাকা যায় নাই। এই কাঁঠালটা প্রথম দিকে ভালোই লাগলো, এখন পজিশনটা একটু কাঁচা কাঁচা এই সাইডে, থেকে অন্যদিকে হয়তো ভালো থাকবে। আপনারা জানেন নিশ্চয়ই, যারা কাঁঠাল প্রেমী বন্ধু আছেন আমার, যদি পাকা কাঁঠাল নেন, পাকা কাঁঠালের 3-4 ধরনের উপকারিতা আছে। আপনি কাঁঠালও খাইতে পারবেন, কাঁঠালের বীজও খাইতে পারবেন, এবং এই অংশগুলো বাড়ির সামনের যে সমস্ত প্রাণী আছে, যেমন ধরেন গরু, ভেড়া, ছাগল, এদেরকেও আপনি দিতে পারবেন এদের খাবার হিসাবে। এই যে ফাইবার জিনিসটা কিন্তু আমাদের পেটে হজম হয় না, কিন্তু হজম না হলেও এর উপকার অনেক। তাই আমি বলবো আপনারা চেষ্টা করেন কাঁঠাল খাবার। কাঁঠাল খাইলে আপনার ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত অনেক ক্ষেত্রে রিলিফ পাবেন।
ভাবলেও অবাক লাগে যে আপনি যদি কাঁঠাল খান, এই কাঁঠাল আপনার রক্তের যে গ্লুকোজ আছে, শর্করাটা সেটা নিয়ন্ত্রণ করে। তাই বন্ধুগণ, আমি খুবই আনন্দিত, আজকে বছরে প্রথম পাকা কাঁঠাল খাবো। মাঝে মাঝে আমার কপাল যখন ভালো থাকে তখন বৈশাখী অমাবস্যার মধ্যেও কাঁঠাল পাই না যে একদম তা না। তো আগামী 4 মাস আমি কাঁঠাল খাবো। আপনাদেরকেও বলবো, আপনারা সপ্তাহে একদিন হয় কাঁচা কাঁঠাল নাহলে পাকা কাঁঠাল খান। ওই ফাইবারের জন্য ডাক্তারের প্রেসক্রিপশন করা ওটস, চিয়া সিডস, ডার্ক চকলেট এই সমস্ত খেতে পারেন, কিন্তু আমাদের গ্রামে এই যে কাঁঠালগুলো পড়ে আছে চোখের সামনে, আজকে থেকে 2-3 মাস পরে এগুলো অনেকেই খেতে চাইবে না। মনে রাখেন, যাদের শরীরে একটু ওজন টোজন কম থাকে তাদের জন্য কাঁঠাল খুবই ভালো জিনিস, শরীরের ওজন বজায় রাখার জন্য। এবং সবারই চর্বিটা, পেটের চর্বিটা এবং কোলেস্টেরলের মাত্রাটা রেগুলেট করে এই কাঁঠাল, মানে কোলেস্টেরল, সুগার এবং পেট সাফা। আর পেট ঠিক থাকলে জগৎ ঠিক। পেট ঠিক থাকলে অনেক ধরনের রোগ প্রতিহত হয়, যেমন কোষ্ঠকাঠিন্য বা পেটের থেকেই পরবর্তীতে বিভিন্ন রকম আলসার জাতীয় রোগ ব্যাধি হয়। তাই সবাইকে অনুরোধ, আগামী 4-5 মাস সপ্তাহে কমপক্ষে একটা করে কাঁঠাল আনুন, বাড়ির সবাই মিলে আনন্দে কাঁঠাল খান। কাঁচা হোক বা কাঁঠাল বা পাকা কাঁঠাল, যে কোনো ধরনের কাঁঠাল খান। আপনাদের কাঁঠালের শুভেচ্ছা রইল। এই মুহূর্তে বাজার একটু দাম, আজকে এই কাঁঠালটা আমার 40 টাকা মতো পড়লো, কিন্তু খুব সুস্বাদু, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এইরকম ঘ্রাণের কাঁঠালই আমি পছন্দ করি। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা করে কাঁঠাল খেতে। এই লাইভটিতে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।